কেউ বাড়ি বিয়ে করে নাই, আমার পরান্ডে কেউ দূরে লইয়া গেছে আমার পরান। শুক্রবার বিকেল থেকে 11 বছর বয়সী আয়েশাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা জানান, তারা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। যে শুক্রবার দিন আমি জুমার নামাজ পড়তে আইছি, এই সবাই এখানে বইয়া ওই আমার নাতি আছে একটা আল্লাহকে কথাবার্তা কইছি, আমি এবার তোরা গোসল করতে যাচ্তাম এই কইছি। তারপর তো আমরা এখানে বৃষ্টি করছি, সব জায়গায় বিছেছি, রাত্রে অটোতে বিছেছি, আমরা কোনো সন্ধান পাই নাই। না পাওয়ালে কালকে পুলিশ হাজিরা ঘরে তালাশি করছে, কি করছে। যখন পুলিশ পাই নাই তখন আমরা ঘর দুবার সম্পূর্ণ বিচি করছি, আমরা কোথাও পাইনি। তারপর আমাকে ফ্যামিলি যত আছে যেখানে ফোন দিচ্ছি কেউ আমাকে বাসায় হয় না, আমরা খোঁজাখুঁজি করছি। আমি কে এই কাজটা করলে করতে পারি, আমরা ঘর ঘর বিচেছি, তা আমরা ওই জায়গায় বিচেছি, আমরা দেখিনি। রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা এলাকায় তাদের বসত বাড়ির রান্নাঘরের বারান্দায় রাখা একটি বস্তার ভেতর থেকে আয়েশার মরদেহ উদ্ধার করা হয়। সন্তোষী আসলে ভালো আসলে ভদ্র, মিলেমিশে সবাই লাগে ভালো করছে, কেউ খারাপ আচরণ করে নাই, অনেক ভদ্রতা আসলে মেয়েটা নিরিবিলি খুব সুন্দর আসলে। এখন কি জন্য এই কাজটা হয়েছে আমরা জানি না, না ভালো ছেলে মেয়ে মানুষটা। নিহত আয়েশা 3 বোন ও 1 ভাইয়ের মধ্যে সবার ছোট। সে রাঙ্গাবালী সালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীতে পড়তো। তার বাবা বাবুল পেদা পেশায় দিনমজুর। মা আসমতারা দীর্ঘ বছর ধরে সৌদি আরবে প্রবাসী। পুলিশ জানায়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশের প্রাথমিক ধারণা, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। গর্ত, নতুন মাটি খোঁড়া আছে কিনা আমি এগুলো খুঁজতে থাকি। খোঁজার এক পর্যায়ে তার ঘরের ভিতর যখন তল্লাশি করি, খুঁজতে খুঁজতে বস্তাবন্ধ লাশটি পাওয়া যায়। আমরা সুরতহাল প্রস্তুত করেছি, আমাদের টিম কাজ করছে। মামলা রুজু প্রক্রিয়াধীন, তদন্ত শেষে আমরা বিস্তারিত জানতে পারবো ঘটনার সাথে কারা কিভাবে জড়িত, আমরা তাদেরকে আইনে সোপর্দ করব। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের মাতম শুরু হয়। উৎসুক জনতা ভিড় করে বাবুল পেদার বাড়িতে।